তো আজকে আমরা এসেছি করুইগাছি হালদারপাড়া, যেটা কৃষ্ণনগরের অন্তর্গত, নিয়ার যদি কাছাকাছি বলতে এটা চাপড়া এরিয়ার মধ্যে পড়ে। তো আজকে নদিয়া ডিস্ট্রিক্টে আমরা দাঁড়িয়ে আছি, আর এখানে আজকে একটা প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো রেজাল্ট। তো অনেকেই আমাদের প্রোডাক্ট ইউজ করে, বাট এই এরিয়াতে 1 বছর আগে দুর্যোধন মণ্ডল ইনি একটা প্রোডাক্ট দিয়েছিলেন। চাষি ভাই আমাদের সাথে আছে, তো আমি কিছু বলবো না, দুর্যোধন বাবুকে বলবো যে আপনি ডিটেলসে স্যারকে জিজ্ঞেস করুন কি প্রোডাক্টটা কি রেজাল্ট এসেছে, সেটা ডিটেলসে দুর্যোধন বাবু বলবেন। আমি বাপ্পাদাকে আমি দিয়েছিলাম একটা এগ্রো বুস্টার, তো কমাস হলো গত বছর প্রায় 10-12 মাস 8-10 মাস হয়ে গেল একটা বুস্টার দিয়েছিলাম। ওই বুস্টারটা দাদা কিভাবে প্রয়োগ করছে সেটা আপনাদের সামনে দাদা বলবে। আমি প্রথম বুস্টার যেটা দিয়েছিল আমাকে দুর্যোধা, সেটা আমি গাঁদা ফুলে ইউজ করেছিলাম গত 1 বছর আগে। কিন্তু যত দিন যাচ্ছে সেই জমিতে মনে হচ্ছে ফসলের গুণমানটা আরও বৃদ্ধি পাচ্ছে। জমিতে আরও পাশাপাশি আমি একই জমিতে পাশাপাশি রায় চাষ করেছি। এবার যে জমিতে দেওয়া ছিল সেটাতে রায়ের এটা টোটালি আলাদা হয়ে গিয়েছে, আর যেটুকু আমি দেইনি সেটুকু আর আলাদা। মানে আপনি যখন প্রোডাক্টটা দিয়েছিলেন মানে ডিফারেন্সটা বুঝতে পারছেন? ডিফারেন্সটা টোটালি মানে একটা জমিতে দিয়েছিলেন, অর্ধেকটা জমিতে দেননি, মানে এরকম। তো তারপর যেটুকু দিয়েছি সেটুকু তো টোটালি আলাদা হয়ে গিয়েছে, মানে চোখের মধ্যে পুরো বোঝা যাচ্ছে, টোটালি বোঝা যাচ্ছে পার্থক্য আমি এখন বুঝতে পারছি। অতএব সেই কারণে আমি আবার পুনরায় চেষ্টায় আছি যে পরবর্তী জমিগুলো যেগুলো আছে সেগুলোতে সবগুলোতে। এবার আপনি সব জমিতে, মানে প্রথমবার একটু মানে হয় না মনের মধ্যে ভয় থাকে, দিচ্ছি কি হবে না হবে, তার জন্য আপনি অর্ধেক জমিতে দেখেছিলেন। কি কি প্রোডাক্ট ইউজ করেছেন আপনি? আমি মোটামুটি আমি বুস্টার ব্যবহার করেছি, আর এই দুজনের কাছ থেকে মিক্সার টিক্সার এগুলো তো নিয়েই মেনলি বুস্টারটাই বেশি ব্যবহার করেছি। ঠিক আছে, তো আজকে আরেকটা রেজাল্ট, আপনারা বুস্টার রেজাল্টের কথা শুনলেন, আরেকজন আমাদের সাথে আছেন, তিনি নিজের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবেন। তো স্যার আপনি কি লাগিয়েছিলেন? শশা লাগিয়েছিলেন। তো শশা লাগানোর ক্ষেত্রে দুজন বাবু কি প্রোডাক্ট দিয়েছিল? গ্রোথ আমরা আলাদা করে মানে শসা লাগিয়েছিলাম, 10 কাঠায় আয়ুর্বেদিক ব্যবহার করতাম দুটোতে কথা শুনে, আর 10টা রাসায়নিক দিয়ে ব্যবহার করতাম। আচ্ছা, কিন্তু দুটো জমি কিন্তু আমার সমানই 10 কাঠা করে জমি, কিন্তু আয়ুর্বেদিক ব্যবহার করতাম সেটা কোনো দিক দিয়ে ভালো হতো, মানে গাছের দিক দিয়ে গাছে সতেজ থাকতো, মানে ডিফারেন্সটা মানে পার্থক্যটা আপনি বুঝতে পারছিলেন? পার্থক্য বেশি হতো। আচ্ছা আচ্ছা, মানে 10 কাঠা জমিতে মোটামুটি মিনিমাম প্রায় দিনই তোলা হয় আর কি। এটা যদি 1.5 কুইন্টাল হতো, কিন্তু রাসায়নিক ব্যবহার করতাম সেটা 1 কুইন্টাল 10 কেজি 15 কেজি এরকম, মানে 1.5 গুণের ডিফারেন্স পাচ্ছিলেন। মানে ধরুন যেটা আপনি রাসায়নিক ইউজ করছিলেন ওটা যদি 1 কুইন্টাল হতো, তাহলে অর্গানিকে কত হতো? 1.5 কুইন্টাল। আরে হাততালি হবে কি হবে না? কি বলছে, মানে একই জায়গায় আপনি দেখতে পাচ্ছেন, অনেক আমরা চাষির এখানে মিটিংয়ে এসেছি, যে একই জায়গায় আপনি বলছেন যেখানে রাসায়নিক ইউজ করছিলেন সেখানে আপনি 1 কুইন্টাল পাচ্ছিলেন, বাকিটা 1.5 কুইন্টাল। তো এটার সাথে আর কিছু ইউজ করেছিলেন? এটার সঙ্গে আর কিছু প্রোডাক্ট দিয়েছিল দুজন আমাদের, সেগুলো কি প্রোডাক্ট দিয়েছিলেন আপনি? এর সঙ্গে আমাদের যে ফাঙ্গি কেয়ার আছে, আচ্ছা, ক্রপ কেয়ার আছে, ফ্লাওয়ার বোন, তারপরে হচ্ছে আমাদের যে গ্রোথটা তো কম্পালসারি থাকছেই, এগ্রো 80+ যেটা 8টা প্রত্যেকটা প্রোডাক্টের সঙ্গে মাটি তৈরির জন্য কি দিয়েছি, এবং বুস্টারটা প্রথম যখন উনি বুস্টারটা মানে গোড়াতে মানে যখন তৈরি করেছিল বীজ বোনার সঙ্গে তখন দিয়েছিলাম, যখন বীজটা পোতে তখন বুস্টারটা দেওয়া হয়েছিল ম্যানুয়ারের সাথে না বুস্টারের সঙ্গে দেওয়া হয়েছিল, বুস্টারের সিটে দেওয়া হয়েছিল, এবং হিউমিক এক্সট্রা যেটা আছে আমাদের ওইটা দিয়ে বীজটাকে শোধন করে তারপর পোতা হয়েছিল। রেজাল্টটা দাদা অনেক ভালো পেয়েছে আগের থেকে, 1.5 গুণ রেজাল্ট, মানে আপনারা বুঝতে পারছেন এটা হিউজ ডিফারেন্স। এই জন্য আজকে চাষিগুলো সবাই আমাদের কথা বিশ্বাস করে এনাদের রেজাল্ট দেখে আজকে সবাই এসছে এবার প্রোডাক্ট নেওয়ার জন্য।